স্থলভাগে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা। মায়ানমারের শীতলতে উপকূলে আছড়ে পড়েছে মোকা। অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু প্রায় 1.5-2 কিলোমিটার ধরে চলবে, 1.5-2 ঘন্টা ধরে চলে বলে জানা গিয়েছে এবং বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের উত্তর উপকূল দিয়ে বয়ে যাচ্ছে মোকা। এই এলাকায় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 200 কিলোমিটার। মোকা তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যেতে চলেছে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলবর্তী এলাকা। মায়ানমারের রাখাইন এবং চীন প্রদেশের এর প্রভাব সব থেকে বেশি পড়ে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ ও মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে পৌঁছে গেল মোকা। এখন তা ক্রমেই উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। যে সমস্ত এলাকা দিয়ে তা বইবে সেখানে ধ্বংসলীলা চলবে। মোকার আশঙ্কায় বাংলাদেশ ও মায়ানমারের উপকূলবর্তী এলাকা থেকে প্রচুর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে মোকার প্রভাবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে এবং এর জেরে উপকূলের এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি এবং বহু মানুষকে গৃহহীন হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু মোকা বাংলাদেশের ওপরে একদম দাতালের মতো তাণ্ডব চালাচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই মোকা এবং প্রায় ঘন্টায় 200 কিলোমিটার গতিবেগে কিন্তু বইছে বাতাস। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বাংলাদেশে? বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, ইতিমধ্যেই কিন্তু তার তাণ্ডব লীলা চালাচ্ছে বাংলাদেশে। দেখো সুপর্ণা, তোমাকে যেটা প্রথমেই আমি বলবো যে মোকার যে আশঙ্কা করা হয়েছিল বাংলাদেশ উপকূলে বিভিন্ন উপকূল জেলায়, সেটা কিন্তু একেবারেই আছড়ে পড়লো শুধু নয়, মানে সেটা সত্যি কথা বলতে তুমি যেটা বললে সেটা হচ্ছে যে দাতাল হাতি যেমন তাণ্ডব চালায় ঠিক সেভাবেই তাণ্ডব চালাচ্ছে মোকা। এবং সেটা বিশেষ করে মায়ানমারের সিতোয়ে এবং বাংলাদেশের কক্সবাজার, এই দুটো এলাকা কিন্তু বিধ্বংসী ঝড় চলছে এবং 200 কিলোমিটারের উপরে বেগে সেই ঝড় চলছে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে একেবারে বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের সিতোয়ে যে এলাকা যে রয়েছে সেটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়বেন এবং একেবারে লণ্ডভণ্ড অবস্থা হয়ে পড়বে, যা অবস্থা চলছে। এবং কেননা প্রায় 2 ঘন্টা ধরে টানা চলবে এই যে মোকা এবং এই মোকার ফলে কিন্তু ইতিমধ্যে কিন্তু আগে থেকেই এ রাজ্যের উপকূলবর্তী যেগুলো রয়েছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু সতর্ক করে দিয়েছিলেন। আমরা জানি যে এই মোকার কিন্তু যে প্রভাব যেটা বাংলাদেশের কক্সবাজারে পড়েছে, যেটা ক্রমশ উত্তর পূর্ব দিকে যাচ্ছে এবং যেটা এই যে সেই প্রভাবটা কিন্তু এই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতেও পড়বে, যেটা এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে এই যে মোকার যে ল্যান্ডফল, সেই ল্যান্ডফলের পরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, 2-24 পরগনা, উত্তর ও দক্ষিণ 2-24 পরগনা, এখানে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু তাই নয়, হাওয়ার গতিবেগ কিন্তু 80 কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। একেবারেই গৌতম, এই প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে মায়ানমারের উপকূলে সিতোয়েতে আছড়ে পড়েছে এই মোকা এবং অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয়েছে এই মোকা এবং এর যে তাণ্ডব লীলা চলছে সেক্ষেত্রে ওইখানকার মানুষ, বাংলাদেশের যে সমস্ত মানুষজন, বাংলাদেশের কক্সবাজারে প্রচন্ডভাবে কিন্তু প্রভাব পড়ছে এবং তার ফলে সেখানকার মানুষজনদের ঠিকই পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে? গৌতম, আছড়ে পড়েছে ইতিমধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা এবং তিনি কিন্তু দাতালের মতো একদম তাণ্ডব লীলা চালাচ্ছেন যাকে বলা চলে এবং এর প্রভাবে কিন্তু প্রচুর বাড়িঘর নষ্ট হয়ে যেতে পারে, প্রচুর মানুষ গৃহহীন হয়ে যেতে পারেন এবং প্রায় 200 কিলোমিটার
এই যে তাণ্ডব লীলা চালাচ্ছে মোকা, তার প্রভাবে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে কিন্তু পৌঁছে গিয়েছে এবং এটা যেমনটা দেখাচ্ছে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোবে। বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে এই তাণ্ডব লীলা চালাবে মায়ানমার এবং বাংলাদেশ উপকূলে এবং তারপরেই কিন্তু সেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। আমরা আবারও আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। যে বিষয়টি নিয়ে জানতে চাইছিলাম যে এই যে ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ উপকূলে এবং মায়ানমার উপকূলে আছড়ে পড়েছে, তার তো তাণ্ডব লীলা চলছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো, তোমাকে যেটা আগেও বলেছি যে কক্সবাজার অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার সরকার তারা কিন্তু আগে থেকেই প্রশাসন কিন্তু ব্যবস্থা নিয়েছিল এবং তারা কিন্তু লক্ষাধিক মানুষকে তারা কিন্তু উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়েছে তারা। এবং তবুও যে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে, অর্থাৎ তুমি সুপর্ণা বুঝতেই পারছো 200 কিলোমিটার বেগে যে ঝড়, সেই ঝড়ে কিন্তু সব কিছু তছনছ হয়ে যাবে, এটা কোনো কথাই নয়। কেননা তছনছ হয়ে যাবে এই জন্যই যে 200 কিলোমিটার বেগ যে সে গতিবেগ না, সেই গতিবেগে সব কিছুই ভেঙে চলে যাবে। শুধু গাছ বা ঘরবাড়ি শুধু নয়, সব কিছুই লণ্ডভণ্ড হয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমাকে যেটা বারবার বলছি যে এই যে উপকূলবর্তী জেলা বাংলাদেশের যে কক্সবাজারের যে ঘটনাটা হয়েছে, যে চলছে, সেই যে 2 ঘন্টা ধরে চলবে এবং তার প্রভাব কিন্তু আলিপুর, যে আমাদের এ রাজ্যের যে আবহাওয়া দপ্তর আছে, প্রধান দপ্তর সেটা আলিপুর আবহাওয়া দপ্তর, তারা কিন্তু সতর্কতা জারি করে দিয়েছে অলরেডি। এবং তুমি জানো গতকাল থেকেই বিশেষ করে দীঘা উপকূল বা শঙ্করপুর এই সমস্ত যে সমুদ্রগুলো রয়েছে, সেখানে সমুদ্রে স্নান করা নিষিদ্ধ করে দিয়েছে। প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে যে কোনোভাবেই যাতে সমুদ্রে না নামা হয় এবং 15ই মে পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন এবং মাইকিং দিয়ে সাধারণ মানুষকে কিন্তু সচেতন করছে, পর্যটকদের সচেতন করছে। তোমাকে যেটা বলবো যে দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু সতর্কতা জানানো হয়েছে যে উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, এই যে 3 জেলা, এই 3 জেলায় কিন্তু এর প্রভাব পড়বে এবং যেটা অনুমান করা হচ্ছে 60-70 বেগে, এমনকি 80 কিলোমিটার বেগেও কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার ফলে কিন্তু এখানেও কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ল্যান্ডফলটা শেষ হয়ে যাওয়ার পরে বোঝা যাবে কতটা ক্ষয়ক্ষতি হলো এবং মোকার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সে কতটা প্রভাব পড়লো, সেটা ল্যান্ডফলটা হওয়ার পরেই বোঝা যাবে। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসনের সমস্ত দপ্তর, সেচ বিভাগ, সমস্ত দপ্তর কিন্তু প্রস্তুত রয়েছে। এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা আজকেও দেখিয়েছিলাম যে আজকেও বেশ কিছু মানুষ তারা কিন্তু সাগরে অর্থাৎ তোমার দীঘার সমুদ্রে স্নান করতে নেমেছিলেন রোববারের ছুটির দিনে, পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, এবং দ্রুত তাদেরকে কিন্তু সেই সমুদ্র থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং দীঘা, শঙ্করপুর, যে তাজপুর, যে সমস্ত সমুদ্র বন্দরগুলো রয়েছে সেই সমস্ত বন্দর এলাকায় যাতে কোনো পর্যটক যাতে সমুদ্রে না নামে সেই জন্য কিন্তু একদম কড়া পুলিশি পহরা রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, পুলিশ দিয়ে তারা কিন্তু মাইকিং চলছে এবং জনসাধারণের উদ্দেশ্যে সতর্কবার্তা করা হয়েছে। এবং এই যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় কিন্তু বিশেষ সতর্কবার্তা করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কন্ট্রোল রুমে খোলা হয়েছে যে সাহায্যের জন্য, যে কোনো সহায়তার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্ন থেকে। পাশাপাশি বিশেষ একটা টিম তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের, যে টিম যদি কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় সেই টিম উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে। সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা সদরে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার যে সদর কার্যালয় সেখানে মোতায়েন রাখা হয়েছে। এবং পরিস্থিতির জন্য কিন্তু সব রকম প্রস্তুতি, মানে সব রকমভাবে প্রস্তুত রয়েছে এই রাজ্যের প্রশাসন। সুবর্ণা, একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে মোকার কিন্তু প্রভাব এ রাজ্যেও পড়তে পারে এবং পশ্চিমবঙ্গে যে পড়তে পারে মোকার প্রভাব, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু যেখানে ল্যান্ডফল হয়েছে
রয়েছে মায়ানমারের শীতলতে, সেখানে কিন্তু ইতিমধ্যে তাণ্ডব লীলা চালাচ্ছে এই মোকা। তার প্রভাবও কিন্তু পড়ছে বাংলাদেশের কক্সবাজারে এবং সেখানে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্ক বার্তা জারি আগে থেকে করা ছিল এবং যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই সমস্ত পদক্ষেপ সমস্ত কিছু গ্রহণ করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু সতর্কতামূলক বার্তা জারি করা হয়েছে যাতে এই মুহূর্তে যাতে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে যাতে সকলেই সচেতন থাকেন এবং সাবধানে থাকেন।